নমস্কার, রানি টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা অনলাইনে কিভাবে স্বাস্থ্যসাথী কার্ড অ্যাপ্লিকেশন করবে। এর জন্য স্বাস্থ্যসাথী কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবে। এই ওয়েবসাইটে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস খুলে যাবে তোমাদের সামনে। এরপরে অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশান আছে, দেখতে পাচ্ছি। অ্যাপ্লাই অনলাইনের পরেই দেখবে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে নিচেই দেখতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান ফর স্বাস্থ্যসাথী কার্ড। এই অপশানে তোমরা ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তোমরা তোমাদের মোবাইল নম্বরটা বসাবে, তারপরে গেট ওটিপিতে ক্লিক করবে। গেট ওটিপিতে ক্লিক করার পরে একটা মোবাইল ফোন ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট অপশানে গিয়ে তোমরা ক্লিক করে দেবে। এই সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে পেজটা একটু লোডিং হতে সময় নেবে। এরপরে যে মেন ফর্মটা আছে সেই মেন ফর্মটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এরপর এখান থেকে প্রথমে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পরে তোমাদের ব্লক অথবা মিউনিসিপ্যালিটি যেটা আছে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। ব্লক থাকলে ব্লক, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেবে। তারপর এখান থেকে তোমরা তোমাদের ব্লকের নামটা সিলেক্ট করে নেবে। তারপর এখান থেকে তোমরা তোমাদের ভিলেজটাকে সিলেক্ট করে নেবে। একটু সময় লাগবে এখান থেকে, সরি ভিলেজ নয়, আগে তোমাদের এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবে। এসসি, এসটি না ওবিসি না আদার্স, তো আমি এখানে এসসি এসসি দিয়ে দেখাচ্ছি। এরপরে তোমরা এখান থেকে তোমাদের পঞ্চায়েতটাকে সিলেক্ট করে নেবে। পঞ্চায়েতটা সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে তোমরা তোমাদের ভিলেজটাকে সিলেক্ট করবে। ভিলেজটা সিলেক্ট করে নিলে তারপর এখান থেকে তোমরা তোমাদের রেসিডেন্টাল অ্যাড্রেস লিখে দেবে। ভিলেজ, পোস্ট, এইভাবে ভিলেজ লিখবে প্রথমে, তারপরে পোস্ট লিখবে, পিএস লিখবে। এইভাবে লিখে তোমরা এটা কমপ্লিট করে নেবে। তারপর এখানে তোমরা তোমাদের পিনকোডটা বসিয়ে দেবে। এটা তোমাদের কিছু করার দরকার নেই, এরকম ফাঁকা থাকবে। এরপর এখানে নেম অফ অ্যাপ্লিকেশান, বাড়ির যে মেন মহিলা অ্যাপ্লিকেশান করছে তার অ্যাপ্লিকেশান, তার নামটা এখান থেকে দেবে। এবং তারপর এখান থেকে তার হাজব্যান্ডের নামটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করবে, দেখবে এগুলো যেমন নো আছে সবগুলোই নো থাকবে, তোমরা এখান থেকে কিচ্ছু করবে না। এবার ফ্যামিলি মেম্বার, এখান থেকে দেখো বোথ মেল অ্যান্ড ফিমেল আছে। তোমাদের বাড়িতে যদি যে কার্ডটা করছো সেই কার্ডের আন্ডারে যদি ছেলে এবং মেয়ে দুজনেই থাকে তাহলে বোথ মেল অ্যান্ড ফিমেল করবে। যদি শুধু ছেলে থাকে তাহলে মেল করবে, আর শুধু মেয়ে থাকলে অল আর ফিমেল করে দেবে। তো আমি এখানে বোথ দিয়ে দেখাচ্ছি। এরপরে এখান থেকে তোমরা প্রথমে যে অপশানটা আছে এখানে অ্যাড নিউ মেম্বার বলে একটা অপশান আছে, অ্যাড নিউ মেম্বারে তোমরা ক্লিক করবে। অ্যাড নিউ মেম্বারে ক্লিক করার পরে দেখবে নিচে আসবে প্রথম যে ব্যক্তি দিয়েছিলে সেটা চলে আসবে বেনিফিশিয়ারি। এই অ্যাড নিউ মেম্বারে এখানে তোমরা তোমাদের এডিট অপশানে যাবে। প্রথমে এডিট অপশানে গিয়ে তোমরা এখান থেকে যে ফ্যামিলি মেম্বার নেম আছে তার নাম দেবে। এখান থেকে সাপোজ অ্যাপ্লিকেন্টের সাথে তার কী সম্পর্ক সেটা এখান থেকে সিলেক্ট করবে। তারপর তার বয়স লিখবে, তারপর এখান থেকে ছেলে না মেয়ে সেটা সিলেক্ট করবে। তারপরে তার আধার নাম্বার দেবে এবং এখানে রেশন কার্ডের নাম্বার দেবে। তারপর এখানে এমপ্লয়ি স্ট্যাটাস আনএমপ্লয়েড প্রাইভেট, এখান থেকে তোমরা সেলফ এমপ্লয়েড করে দিতে পারো বা আনএমপ্লয়েড করে দিতে পারো, তোমাদের ক্ষেত্রে যেটা হবে সেটা করে দেবে। এরপর এখান থেকে এটা সাবমিট করে দেবে। এরকম সাবমিট করে দেবে। সাবমিট করে দেওয়ার পরে তোমাদের সামনে একটা অ্যাপ্লিকেশান নম্বর শো হবে। তো আমি এটা সাবমিট করে দেখাচ্ছি না, জাস্ট তোমাদের দেখানোর জন্য ডেমো ফর্ম দেখাচ্ছি। সাবমিট করে দেওয়ার পরে তোমাদের সামনে একটা অ্যাপ্লিকেশান নম্বর শো হবে। সেই অ্যাপ্লিকেশান নম্বরটা তোমরা রেখে দেবে কিংবা প্রিন্ট করে নিও। প্রিন্ট করে নেওয়ার পরে তারপরে তোমরা আবারও চলে আসবে যে স্বাস্থ্যসাথীর মেন ওয়েবসাইটটা আছে সেখানে চলে আসবে। আসার পরে আবারও দেখবে অ্যাপ্লাই অনলাইনের নিচেই আছে তোমাদের চেক ইওর অনলাইন অ্যাপ্লিকেশান, এই অপশানটা তোমরা ক্লিক করবে। এই অপশানটা ক্লিক করে এখান থেকে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবে। তারপর এখান থেকে তোমরা তোমাদের ফ্যামিলি আইডি আধার নম্বরটা এখান থেকে আধার নম্বরটা সিলেক্ট করবে, যেহেতু তোমাদের এখনও ইউআরএন হয়নি। এরপর এখানে তোমরা তোমাদের আধার নম্বরটা দিয়ে সাবমিট করবে। সাবমিট করার পরে যখন দেখবে ইউআরএন নম্বর শো হয়ে গেছে তখন ওই যে রিসিপ্টটা তোমরা প্রিন্ট করে রেখে দিয়েছো সেটা নিয়ে তোমাদের নিয়ারেস্ট ব্লক কিংবা হচ্ছে কি মিউনিসিপ্যালিটি যেটা আছে সেখানে চলে যাবে। বাড়ির যতগুলো ফ্যামিলি এখানে অ্যাড করেছো গিয়ে সেখান থেকে ফটো তুলে স্বাস্থ্যসাথীর যে কার্ডটি আছে সেটা নিয়ে আসবে। যতক্ষণ না ইউআরএন নম্বর আসবে ততক্ষণ কিন্তু তোমরা ব্লক অফিস কিংবা মিউনিসিপ্যালিটিতে যেতে পারবে না।
তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।